আমরা লেকচার 5-এ যেটা দেখছিলাম যে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে লিঙ্কটা কপি করছিলাম, কপি করে এখানে পেস্ট করার পরে আমরা জিপ স্টেট সিলেক্ট করে গেট কোডে ক্লিক করার পরে আমাদের একটাই আসছিল অপশন, মার্কিউরি যে পেজটা। এখন দেখেন এখানে আমি আবার পেস্ট করছি, এখানে প্রোগ্রেসিভের পেজটা আসছে। তো এখান থেকে আপনার প্রোগ্রেসিভের কাজটাও করতে পারেন। ফ্রি কোর্সে ক্লিক করে কাজটা আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন। এখানে আবার দেখেন রিলোড দেওয়ার পরে মার্কিউরিটা আসছে, আবার রিলোড দিলে হয়তো একটাই আসবে। ওকে, একটু আগে আপনারা দেখলেন যে এখানে আপনার প্রোগ্রেসিভের একটা অপশন ছিল, তার নিচে আরেকটা অপশন ছিল। তো এরকম প্রোগ্রেসিভ থাকলে প্রোগ্রেসিভের কাজ করবেন। যেহেতু আমি আবার রিলোড দেওয়াতে আমার শুধু একটাই আসলো মার্কিউরি, সেহেতু আমি এটা আপনাদেরকে করে দেখাচ্ছি যে মার্কিউরিটা কীভাবে করা যায়। ফ্রি কোর্সে ক্লিক করার পরে পেজটা লোড হবে, তারপরে আই অ্যাম লুকিং ফর এ লোয়ার রেটে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এখন জিপ কোডের অপশনটা আসলো। জিপ কোড তো কীভাবে দিতে হয় এটা আপনারা জানেন। এখন আমি এখানে জিপ কোডটা দিয়ে দেখি যে কী অবস্থা। এখানে টাইপ করতে হবে ম্যানুয়ালি 91351 গেট কোড। ওকে, মার্কিউরিতে যখন আমরা রেজিস্ট্রেশন করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার ফুল নেমের যে অপশনটা আছে, এখানে ফার্স্ট নেম দেবেন, এখানে সেকেন্ড নেম দেবেন। আমি অলরেডি ফিল আপ করে রাখলাম সেটা। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনারা দেখেন আপনার ডাটা ফাইলে ডেট অফ বার্থ কত দেওয়া আছে। দেখুন এখানে আমি ঠিক সেম প্রসেসে ডেট অফ বার্থটা দিয়ে রেখেছি। প্রাইমারি ফোন নাম্বার, এখানে আমি ফোন নাম্বার থেকে এখানে ডাটা ফাইল থেকে পিক করছি, পিক করে এখানে পেস্ট করছি, এখানে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করছি, এখানে মেইলিং অ্যাড্রেসে অনেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ভুলটা করে, কিন্তু মেইলিং অ্যাড্রেস বলতে আপনার বাসার ঠিকানা বোঝাচ্ছে। ওকে, সিটি তো ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, জিপ কোডটা সিলেক্ট হয়ে থাকবে। তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস করবেন। ওকে, আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন প্রেস করার পরে আমরা দেখতে পাই ভেহিকল ইনফরমেশন একটা চাচ্ছে যে ডু ইউ হ্যাভ ইউর ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার, দ্যাট মিনস ভিন নাম্বারটা সবসময় চায়। তো এটা আমাদের কাছে যেহেতু নাই, সেই জন্য আমরা অলওয়েজ নো করে দেবো। নো করার পরে এটা একটু লোডিং হবে। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ইয়ারের একটা অপশন আছে। তো আমরা ইয়ারটা দেখি কত ছিল, 2009। তাহলে আমরা এখানে ক্লিক করলে 2009 আসবে। তারপর এখানে লোডিং হবে, লোডিং হওয়ার পরে এখানে মেকের অপশন, তারপরে মডেলের, তারপরে বডি টাইপ, এভাবে একটার পর একটা অপশন গ্র্যাজুয়ালি আসবে। ওকে, আমরা যদি দেখি আচ্ছা, আমরা যদি দেখি যে এখানে যে সালটা দেওয়া আছে সেটা 2009। আমরা এখানে দেওয়ার পরে যদি এখানে মেকের ওখানে কোনো অপশন না আসে, তাহলে আমরা একটু বাড়াই দিব, 2010 করব বা 2011 করব। করে আমরা একটু দেখব যে একটু করে বাড়াবেন ইয়ারটা। বাড়াই এখানে দেখবেন যে মেকের কোনো অপশন আসে কি না। সাল অনেক সময় কম বা বেশি হওয়ার কারণে মেকের অপশনটা আসে না। তো আপনি একটু বাড়াই বা কমায় দেখবেন যে সালটা অরিজিনাল যেখানে ডাটার যে সালটা আছে তার থেকে 1 বছর বা 2 বছর বাড়ায় কমায় দেখবেন যে এখানে মেক অপশনটি আসে কিনা। যদি চলে না আসে, যে সালে আসবে মেক অপশনটা সেই সালটা আপনি সিলেক্ট করে দিবেন, কিন্তু এটা সব সময় করবেন না। হুটহাট মাঝে মধ্যে যদি এরকম প্রবলেম ফেস করেন তখন এটা করবেন। তারপরে আমরা এখানে মেক অপশনে আসি। মেক অপশনে আসলে আমরা দেখি মেক কী ছিল। আচ্ছা, মেক এটা ছিল। তাও আমরা দেখি এই অপশনটা আছে কিনা এখানে। হ্যাঁ, এটা আসছে, আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আবার সেম প্রসেসে এটা লোড হতে থাকবে। ওকে, আমরা প্রোগ্রেসিভ আর ইন্স্যুরেন্স দুটো লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা নতুন করে আরেকটা আইডিতে কাজ করতেছি। তো এখানে দেখেন যে প্রোগ্রেসিভটা আছে, ইন্স্যুরেন্সটাও আছে। যদি প্রোগ্রেসিভ এবং ইন্স্যুরেন্স থাকে তাহলে প্রোগ্রেসিভটা চয়েস করবেন, কারণ ইন্স্যুরেন্সটার অ্যাপ্রুভের হারটা কম। প্রোগ্রেসিভটা করলে আপনার পরিশ্রমটা সার্থক হবে। ফ্রি কোর্স ক্লিক করলাম। এটা লোডিং হচ্ছে। প্রোগ্রেসিভটা লোডিং হতে একটু সময় নেয়, যার জন্য একটু ধৈর্য ধরে বসে থাকবেন যতক্ষণ পেজটা না আসতেছে।
অনেকে আবার ভুল করে কেটে দেয়। তো একটু ওয়েট করবেন, যেহেতু এটা এখানে লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হওয়ার পরে আমরা পেজটা এরকম দেখতে পাবো। এখানে জিপ কোডের একটা অপশান আছে, আমরা জিপ কোডে এখানে ক্লিক করে আমরা জিপ কোডটা দিয়ে দিব আমাদের। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে এখানে 4 ডিজিটের জিপ কোড দেওয়া আছে, কিন্তু ইউএসের জিপ কোড কখনোই 4 ডিজিটের হয় না, সবসময় 5 ডিজিটের হয়। তার মানে এখানে আমরা যে দেখতেছি 7023 একটা আছে, এখানে 07023, আমাদের এখানে একটা 7-এর আগে একটা 0 অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমরা এটা কপি করে নিই, কপি করে এখানে 0টা একটা দিই, তারপরে এটা পেস্ট করি, তাহলে আমাদের জিপ কোডটা হয়ে গেল 07023। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কোড অ্যান্ড কম্পেয়ারে ক্লিক করি। আচ্ছা, অনেক সময় আপনারা পেজটা দেখবেন যে এভাবে লোড হচ্ছে, 1 মোমেন্ট লেখা থাকবে, তাই বলে আপনারা ভাববেন না যে পেজটা চলে যাবে, একটু ওয়েট করে দেখতে থাকবেন। তো তার কিছুক্ষণ পরে এখানে যে অপশনটা আসবে, এখানে একটা ক্লোজ করার অপশান আসছে। ক্লোজ না করে হোম অ্যান্ড অটো যে অপশানগুলো আছে এগুলো কোনোটাতেই ক্লিক না করে আপনি নো থ্যাঙ্কস জাস্ট অ্যান অটো কোড এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি অন্যান্য সাইটগুলোতে যেভাবে সাবমিট করছেন ঠিক সেইভাবেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওই ইনফরমেশনগুলো চাচ্ছেন। তাহলে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিই। যখন সব ইনফরমেশনগুলো দেওয়া হয়ে যাবে, তারপরে আমরা ওকে স্টার্ট মাই কোর্স এটাতে ক্লিক করব, নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করব না, ওকে স্টার্ট মাই কোর্স ক্লিক করার পরে আমরা নেক্সট পেজে চলে যাব। ওকে, এখানে আপনারা দেখেন যে সাজেস্ট করতেছে লিবার্টি মিউচুয়াল, 21st এগুলো যেগুলো আছে সবগুলোতে কিন্তু এইভাবে সাজেস্ট করে, এমনকি অল স্টেটেও আপনারা দেখছেন যে এইভাবে সাজেস্ট করে থাকে। তো আমরা কখনোই ওরা যেটা সাজেস্ট করবে সেটা অ্যাকসেপ্ট করব না, আমরা নতুন করে আমাদের ইনফরমেশনটা ম্যানুয়ালি ইনপুট করব। এখানে অ্যাড আনলিস্টেড ভেহিকল যেটা আছে সেটাতে ক্লিক করব। লিবার্টি মিউচুয়ালে কাজ করলে আপনি এই জিনিসটা দেখতে পাবেন যে এখানেও ওই সেম কোশ্চেনগুলো আছে, জাস্ট হচ্ছে ভিউটা ডিফারেন্ট। তো অ্যাড আনলিস্টেড ভেহিকলে ক্লিক করব, করার পরে এখানে টাইপ একটা অপশন আছে, এখানে আমাদের টাচ করার কোনো দরকার নেই, ইয়ারে এসে আমরা টাচ করব। তো আমরা ইয়ারে আসি, ইয়ারে এসে দেখি কোন ইয়ারে ছিল এটা, মেবি 2009। ও আচ্ছা, এটা 2009। তো আমরা 2009 সিলেক্ট করব। ওকে, 2009 স্ক্রল করে আমরা 2009টা বের করলাম। এবার আমরা আমাদের মেক হয়েছে কিসে, ফোর্ড ব্র্যান্ড এটা। তো আমরা এখানে ক্লিক করে এফ প্রেস করলে ফোর্ড চলে আসবে, তারপরে এখানে ক্লিক করে এটা সিলেক্ট হয়ে গেল। এবার মডেলটা দেখি, মডেল হচ্ছে ফোকাস এস, ফোকাস এফ। তার মানে আমরা এখানে ক্লিক করে এফ প্রেস করলে আপনারা গ্রাজুয়ালি দেখতে পাবেন যে এখানে ফোকাস এস বলে কিছু নাই, এখানে শুধু ফোকাস আছে, যার জন্য আমরা ফোকাসে ক্লিক করব। ফোকাসে ক্লিক করে আমাদের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেল এই অপশনে। তো আমরা অ্যাড দিস ভেহিকলে ক্লিক করলে এখানে আপনি নিচের দিকে দেখেন, এটা আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন 2009 ফোর্ড ব্র্যান্ডের ফোকাস মডেলের যে গাড়িটা সেটা নিচে শো করছে, যেটা নিচে শো করছে এখানে লেখা আছে যে ওয়ান ভেহিকল অন ইউর কোড, আপনার কোডে একটা ভেহিকলের ইনফরমেশন দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার, আর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার না। যখন আপনার ইনফরমেশনটা এখানে দেওয়া হবে তখন এখানে নিচের দিকে যে অংশটা সেটাতে আপনার পিকচার সহ শো হতে পারে, আবার পিকচার উইদাউট পিকচারও আপনার এখানে ইনফরমেশনটা শো করবে। বাট এখানে ডিফারেন্টটা হচ্ছে আপনি বুঝবেন কী করে যে কোনটা আপনার ইনফরমেশন আপনি নিজে ইনপুট করছেন। এখানে আপনি যেটা ইনপুট করছেন সেখানে দেখবেন যে এডিট অ্যান্ড রিমুভ একটা অপশন আসছে, আর যেগুলো ওরা সাজেস্ট করছে সেগুলোতে কিন্তু এডিট আর রিমুভ অপশন নাই, অ্যাড দিস ভেহিকল অপশনটা আছে। ওকে, তার মানে আমাদের এই প্রসেসটা ডান। আমরা নেক্সট করব। ওকে, নেক্সট করার পরে আমরা যে বডি টাইপ যেটা এখানে শো করতেছে সেটা আমরা অন্য সাইটগুলোতে যখন কাজ করি সেটা হচ্ছে সাব মডেল হিসাবে উল্লেখ করা থাকে। যে বডি টাইপে আমরা গেস করে একটা কিছু দিয়ে দিই। প্রাইমারি ভেহিকল ইউজটা এখানে আপনি আপনার এক্সেল ফাইলে এসে দেখবেন যে এখানে কী লেখছে হচ্ছে ওয়ার্ক মানে হচ্ছে কমিউট ওয়ার্ক এগুলো। তো এখানে অলরেডি এটা সিলেক্ট করা যেহেতু আছে, যদি প্লেজার থাকতো তখন আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে।
ওকে, আমরা জিপ কোডটা এখানে দেখতে পাচ্ছি। এখানে ওন অর লিজ ভেহিকল, অবশ্যই আমরা সবসময় ওন দিব, কিন্তু এখানে আপনি দেখেন ওন অ্যান্ড মেক পেমেন্টস একটা অপশন আছে, আরেকটা হচ্ছে ওন অ্যান্ড ডোন্ট মেক পেমেন্টস। যদি এরকম থাকে তাহলে কখনই আমরা নেগেটিভটা দিব না। ডোন্ট মেক পেমেন্টস দ্যাট মিনস হচ্ছে আপনি একটা নেগেটিভ একটা সিম্বল রেখেই যাচ্ছেন, একটা সাইন থাকতেইছে, যার জন্য আমরা নিজের এবং মেক পেমেন্টস ক্লিয়ার। এবং অ্যান্টি থ্যাপ ডিভাইস, এটা তো এতদিনে হয়তো বুঝতে পারছেন যে কি বলতে যাচ্ছে। তো অ্যান্টি থ্যাপতে আপনি যে কোনো একটা চয়েস করতে পারবেন, ট্র্যাকিং ডিভাইস, অ্যালার্ম অনলি, এনিথিং। তো এখানে আমি গেস করে একটা কিছু দিয়ে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে অ্যাডিশনাল ভেহিকলসের একটা অপশন আসছে, যে আপনি আরও অন্য কোনো গাড়ির ইনফরমেশন ইনপুট করতে চাচ্ছেন কিনা, কিন্তু আমরা সবসময় কাজ করে থাকি একটা গাড়ির ইনফরমেশন নিয়ে, যার জন্য এখানে সবসময় নোতে এসে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমরা জেন্ডার এর অপশনটা আসলো। এখানে আমরা দেখি জেন্ডারটা কী ছিল। জেন্ডারটা ছিল ফিমেল, ম্যারিড ছিল, সে ব্যাংকার। আর আমরা তো ম্যারিড কখনোই দিব না, তাহলে আমরা ফিমেলে আসি। ম্যাটারিয়াল স্ট্যাটাস সেপারেটেড, দেখি তার রেজটা কীরকম। 1965 ছিল তার ডেট অফ বার্থ, যার জন্য আমরা সেপারেশনটা দিয়ে দিলাম। প্রাইমারি রেসিডেন্স, এখানে আমরা অবশ্যই রেন্ট কখনো দিব না। এইখানে যে ওন যেটা হবে বা এই টাইপের কিছু দিয়ে দিব। কারেন্ট ইউএস লাইসেন্স স্ট্যাটাস অবশ্যই ভ্যালিড দিব এখানে। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমাদের দেশে যেরকম ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকে, ওদের দেশে সেটাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলে, কিন্তু সেটা আমাদের কাছে তো নাই, যার জন্য আমরা এই অপশনটা ব্ল্যাঙ্ক রেখে আমরা তারপরের অপশনে চলে যাব। এখানে বলছে যে আপনার কত বছর যাবত আপনার লাইসেন্সটা করা ছিল বা কতদিন আগে করছেন এরকম। তো এরকম থাকলে অবশ্যই, যেহেতু তার বয়সটা হচ্ছে 1965 ডেট অফ বার্থ, 1965 সালে সে তার জন্ম হয়েছে, তার মানে অবশ্যই সে 16 বছর অনেক আগে পার করছে, যার জন্য আমরা সবসময় 3 ইয়ার্স সেটটা দিচ্ছি। যদি বয়স কম হলেও আমরা সাধারণত 3 ইয়ার্সটাই প্রেফার করি। হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, এই প্রসেসটা সেম, এর আগে আপনি যেভাবে কাজ করছেন তো ওইভাবে আপনি দিয়ে দিবেন। এখানে হাই স্কুল দেওয়া আছে, আমরা হাই স্কুলটা দিই। ওকে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে একটু একটা ব্যাপার আছে, আমরা দেখি যে সে যদি ব্যাংকার তার মানে সে অবশ্যই এমপ্লয়েড। তাহলে আমরা প্রথমে একটু খুঁজি যে এখানে ব্যাংকার টাইপের কিছু আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংকিং আর ফিনান্স আর রিয়েল এস্টেট এরকম একটা অপশন আছে। তাহলে আমরা এখানে ক্লিক করব। তারপরে দেখেন যে অকুপেশনের একটা অপশন ওপেন হয়েছে। এখানে আমরা আরও বেশ কিছু অপশন পাচ্ছি। আচ্ছা, যেহেতু আমাদের ডাটাতে লেখা আছে সে একজন ব্যাংকার, কিন্তু সে কী টাইপের ব্যাংকার সেটা তো আমরা জানি না। তো যার জন্য আমরা যদি এখানে সেই অপশনটা পেলাম তো ভালো, না হলে যে কোনো একটা গেস করে দিবেন বা আদার ব্যাংকিং এর আদার দিয়ে দিবেন। আর এখানে বলছে যে আপনি 60 ডেতে কোথাও মুভ করছেন কি না, এটা অবশ্যই না। তারপরে 3 ডেজের ভিতরে আপনার নেগেটিভ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এটা অবশ্যই নাও। তারপরে এটা আছে 5 ইয়ার্সের মধ্যে কোনো এই নেগেটিভ যা আছে সবসময় তা আমরা নো দিব। তারপর নেক্সট, তার একটা পজিটিভ ব্যক্তিত্ব আমরা সবসময় শো করব। এখানে আবার শো করছে যে আপনি অ্যাডিশনাল ড্রাইভারের কোনো ইনফরমেশন ইনপুট করবেন কিনা। আমরা সবসময় একটা গাড়ির ইনফরমেশন ইনপুট করব, একজন ড্রাইভারের ইনফরমেশন সাবমিট করব, কখনোই দুইজন না, যার জন্য এখানে অবশ্যই নো। তারপরে নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে ইমেল অ্যাড্রেসের যে অপশনটা আসলো, তো আমরা এখন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ঝটপট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সরি কন্ট্রোল-V। তারপরে এখানে বলছে যে রেসিডেন্স কত বছর যাবত আপনি বাস করেন। আমি সবসময় বলছি যে এটা আপনার 5 বছরের বেশি দিবেন বা 5 বছর দিবেন, কিন্তু 5 বছরের নিচে যেন কখনো না হয়। ওকে, তারপর এখানে একটা অপশন আছে যে হাউস হোল্ড কাভার, হেলথ ইন্স্যুরেন্স, যে আপনার ফ্যামিলি মেম্বারের অন্য কোনো ইন্স্যুরেন্সের কিছু আছে কিনা। আমরা ইয়েস দিব না, নো দিব। ইনজুরি প্রোটেকশনের জন্য কত পে করবে, আপনি কারের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটার জন্য সবসময় লো দিবেন, কারণ ওরা খুব একটা বেশি পে করে না। প্রোগ্রেসিভ ইন্স্যুরেন্সতে কখনো আপনার পলিসি করা ছিল কি না, এই অপশনে অবশ্যই নো দেবেন। 31 দিনের মধ্যে আপনি কি
যে অপশনটা আছে এখানেও নো দিবেন। তারপরে ডু ইউ হ্যাভ অটো ইন্স্যুরেন্স টুডে, আপনি আজকে কিছু করা আছে কিনা ওখানে নো দিবেন। তারপরে লাস্ট মান্থে কোনো ইন্স্যুরেন্স করছেন কিনা, নো, সাবমিট। তারপরে নেক্সটে এসে ক্লিক করবেন। নেক্সটে এসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন দিচ্ছে। তো আমরা একটু নিচে নামবো, নিচে নেমে এখানে দেখেন আপনার গাড়ির মডেলটার ছবি সহ একটা কিছু লেখা আছে। তো এখানে সাইন আপের একটা অপশন আছে, যা আমরা সাইন আপ করবো না, আমরা নো থ্যাঙ্কস দেব। সাইন আপ করলে আরও লেন্দি প্রসেস, তো নো থ্যাঙ্কস দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেনের মধ্যে উপরে যে কোনো দুইটার মধ্যে দুইটা বা যে কোনো একটা, 3টার মধ্যে যে কোনো একটা আপনি রেকমেন্ড করবেন। ন্যাচারালি সবাই 1 নম্বরটাই দিয়ে থাকে। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটা ডলার সাইন সহ অ্যামাউন্টটা শো করতেছে। তার মানে আর সব কাজগুলোর মধ্যে এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। টিউটোরিয়ালটা আমি ইংলিশেও করতে পারতাম, কিন্তু বাংলাতে করলাম যেন আপনারা বুঝতে পারেন এবং কাজটা ভালো মতো করতে পারেন। বাংলাতে করার পরে অনেকের অনেক প্রবলেম ফেস করতেছে, তো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে প্রবলেমগুলো আর শো হবে না। কারণ এর মধ্যে যে প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো আমি গেস করে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর যদি আপনার প্রগ্রেসিভ বা ইন্স্যুরেন্স না থাকে, আপনি যদি মার্কিউরি বা অন্য কিছু আননোন থাকে যেগুলোর নাম আমি এখন পর্যন্ত উল্লেখ করি নাই, এগুলোতে কাজ যদি করেন, তো যখন ওপেন হবে কোশ্চেনগুলো পড়বেন, কোশ্চেনগুলো সেম থাকে। এটাতে যেরকম কোশ্চেনগুলো সেম পাইছেন, ঠিক বাকিগুলো তো আপনি কোশ্চেনগুলো সেম পাবেন। তখন আপনি কি আইকিউ ইউজ করে ওইভাবে ইনফরমেশনগুলো সাবমিট করবেন। আর কোনো প্রবলেম থাকলে আমার আগের লেকচারগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে যারা দূরে আছেন, যারা মানে ইউএসবি ডিভাইসে আমার লেকচারগুলো নিতে পারেন নাই, তাদের জন্য আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি সব ভিডিওগুলো। আপনারা ইচ্ছে করলে ইউটিউব থেকেও ডাউনলোড করে দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ আমার লেকচার শোনার জন্য।